তোমাদের হাতে মাত্র আর 30 দিনেরও কম সময় বাকি। এই সময় তোমরা চাচ্ছ এমন একটা কম্প্যাক্ট বই থেকে তোমাদের পড়াটা রিভাইজ করা যায় কিনা, যেই বইয়ে একই সাথে তোমাদের মূল বইয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলো, ইম্পর্টেন্ট ছক, বৈশিষ্ট্য সব কিছু আছে এবং এক্সট্রা রাইটারের যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলো গোছানো আছে, পাশাপাশি প্রশ্ন ব্যাংক, সলভ, অনুশীলনের প্রশ্ন সব এক জায়গায় আছে। আমি অর্থাৎ একটা বই হাতে নিব, এইটার একটা চ্যাপ্টার A to Z পড়বো, আমার প্রিপারেশন 100% কমপ্লিট। এমন কোনো বই আছে কিনা যেখান থেকে আমি কমপ্লিটভাবে রিভিশন দিতে পারবো? ওয়েল, তোমাদের জন্যই বানানো শেষ মাসে রিভিশনের জন্য সর্বাধিক উপযোগী একমাত্র অ্যানালাইসিস ভিত্তিক আমাদের মেগাবুকগুলো, কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক। যেমন এই বায়োলজি বইটার দিকে দেখো, এই বায়োলজির বইটা কিন্তু বাজারের অনেক বায়োলজি বই থেকে কিন্তু অনেক অনেক চিকন। কেন তুমি বলতে পারো ভাইয়া মোটা, বাট স্টিল এটা চিকন, কারণ হচ্ছে এখানের মধ্যে তোমার কি নাই, সব কিছু আছে, ঠিক আছে? সো একটা চ্যাপ্টারে তোমরা যখন রিভাইজ করতে যাবা, সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামারি চার্ট। সো এই সামারি চার্টগুলো আমাদের বইয়ে একদম এক্সক্লুসিভলি দেওয়া, এবং শুরুতে একটা অ্যানালাইসিস রোড ম্যাপও দেওয়া থাকে যে তুমি কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট দিয়ে তুমি রিভাইজ করবা। যেই চ্যাপ্টার, যেই টপিকের পাশে তোমার সাল বেশি, তুমি সেইগুলোতে অবশ্যই বেশি ফোকাস দেবা, তাই তো নাকি? সো এই হলো ঘটনা। এরপরে দেখো, যেমন সকল গুরুত্বপূর্ণ অপর নাম একসাথে করে দেওয়া, তারপরে হচ্ছে সকল যত বিজ্ঞানী আছে ইম্পর্টেন্ট, অগুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের নাম আমরা দেই না, গুরুত্বপূর্ণ বিজ্ঞানী আছে সবগুলো একসাথে। তারপরে হচ্ছে যতগুলো সংখ্যাগত তথ্য আছে ইম্পর্টেন্ট, সেগুলো সব একসাথে। আমি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে বেশি পেন খেয়েছিলাম এই বিষয়ে যে আমার সংখ্যাগত তথ্য মনে থাকে না। এমন একটা জায়গায় নোট যদি থাকে যে আমি সংখ্যাগত তথ্য ইম্পর্টেন্ট একসাথে লিখে ফেলতে পারবো, রিভাইজ করতে আমার খুব কম টাইম যেত। একটা চ্যাপ্টার পড়তে আমার 1 ঘন্টাও সময় যেত না। সো 12 ঘন্টা আমি 12 ঘন্টা চ্যাপ্টার পড়তে পারতাম। সো এরকম একটা বই হচ্ছে আমার কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুক। আমার পার্সোনাল অ্যাডমিশনের সময় যদি কোনো বই এরকম থাকতো, আমি একদম শেষ 10 দিনের দিনও আমি বইটা কিনে হইলেও আমি সেটা পড়তাম, ঠিক আছে? সো এমনভাবে তোমাদের জন্য লেখা বইগুলো। তারপর হচ্ছে মূল থিওরি তো খুব সুন্দরভাবে জিস্টে আলোচনা করাই আছে, দেখতেই পাচ্ছ। আমি জানি না আমরা এত দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আসলে ঠিকঠাক আই ডোন্ট নো, বাট আমি দেখানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে তোমার চ্যাপ্টার শেষ ধরো হলো, তারপরে হচ্ছে তোমার খুব সুন্দরভাবে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন সলভ এবং ব্যাখ্যা সহ। তুমি যদি ব্যাখ্যা এখনও কোথাও কোনো সমস্যা থাকে বুঝতে, সেই ক্ষেত্রে তুমি এখান থেকে ব্যাখ্যা পড়ে নিতে পারবা। তারপর হচ্ছে যতগুলো অনুশীলনী রাইটার আছে সবগুলো অনুশীলনী রাইটারে সলভ। তারপর হচ্ছে যেগুলো তোমার থিওরির মধ্যে আমরা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিয়েছি, তো আমরা আবার প্রকারভেদ, চ্যাপ্টারের সকল প্রকারভেদ একসাথে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সব চ্যাপ্টারের সকল উদাহরণ, তারপর হচ্ছে ধরো প্রকারভেদ, এইগুলো আমরা একসাথে করে দিলে তোমার পড়তে অনেক সুবিধা হয়, রিভাইজ করতে অনেক বেশি সুবিধা হয়, রিভিশনের জন্য একদম একটা মাস্টার বুক বলতে পারো। তারপর এই যে দেখো, যাদের জন্য অসুবিধা হচ্ছে যে ভাইয়া আমি তো শুধুমাত্র এক্সট্রা ইনফো পড়তে চাই, আমি আসলে কিছু পড়তে চাই না। সো দেখো, এক্সট্রা ইনফো কর্নার আলাদা করে দেওয়া। সো এখান থেকে তুমি জাস্ট এক্সট্রা ইনফরমেশনগুলোই তুমি আলাদা করে পড়ে নিতে পারো। সো এমনভাবে তোমার জন্য বইটা লেখা হয়েছে, ঠিক আছে? এই 3-4 পেজের মধ্যে এক্সট্রা ইনফরমেশন সবগুলো কভার করা, ঠিক আছে? যত ইম্পর্টেন্ট রাইটারের ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফরমেশন আছে। সো এই হলো বায়োলজির অবস্থা। ঠিক তেমনি একইভাবে আমাদের কেমিস্ট্রি তো ইম্পর্টেন্ট থিওরি, তারপরে হচ্ছে অ্যানালাইসিস রোড ম্যাপ, সামারি চার্ট, তারপরে হচ্ছে তোমার এক্সট্রা রাইটার ইনফরমেশন, সব কিছু মিলাই এটা একটা আমাদের কম্প্যাক্ট বই বলা চলে। এবং আমাদের সাধারণ জ্ঞানের বইটাও কিন্তু দেখতে পারো, এখানে সাধারণ জ্ঞান এবং ইংলিশ দুইটা আছে। এটা কিন্তু দেখো, বাজারে যে কোনো সাধারণ জ্ঞানের বই এবং ইংলিশের বইগুলো ইন্ডিভিজুয়ালি এত বড় মোটা হয়। সো তোমার শেষ মাসের রিভিশনের জন্য কিন্তু তুমি এত কিছু পড়তে পারবে না। এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসই আছে। ধরো ইংলিশের ইডিয়মস ফ্রেজ বা হচ্ছে কারেকশন, যেগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলোই আছে, ঠিক আছে? সো তুমি এগুলো পড়লে তুমি সব টাইপের পারবা, এমনভাবে করে দেওয়া আছে। সো যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, শেষ মাসে তোমরা প্রিপারেশনটা ভালো করতে চাচ্ছ, তাদের জন্য এই বইটা অত্যন্ত উপকারী, ঠিক আছে? সো যে কোনো গ্রুপের জন্য আমাদের বইগুলো এমনভাবে লেখা যাতে তোমরা একের ভিতর সব, ঠিক আছে, এবং কম্প্যাক্টভাবে লেখা যায়। এবং আমরা কি করেছি জানো, এই যে ধরো সাধারণ জ্ঞানের সাম্প্রতিক পার্টও আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি, যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমূহ, তারপরে হচ্ছে মোহাম্মদ ইউনুস নিয়ে কিছু কথাবার্তা, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। সো এরকম সাম্প্রতিক তথ্যসহ আমাদের বইগুলোতে অ্যাড করে দেওয়া আছে, ট্রেডিশনাল জিকের পাশাপাশি, ঠিক আছে? সো এই হলো মোটামুটি ঘটনা আমাদের অ্যানালাইসিস মেগাবুকগুলো। তো সবাই তো প্রায় কিনে ফেললো, তাহলে এখন তুমি কবে কিনছো? শেষ মাসের রিভিশনের জন্য হলো কিনে ফেলো বইগুলো। তো রকমারি থেকে এখন একদম মানে 25 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্টে তোমরা এই বইগুলো এখন কিনতে পারবা। এটাই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, হাতছাড়া করো না তোমরা।